Hello everyone, welcome to the another class of Ramanujan Institute. So trigonometry basic তোমরা ভাবতে পারো আগে trigonometry সেকেন্ড পার্ট এসে গেছে, trigonometry বেসিকটা আসেনি। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমাদের একটু টেকনিক্যাল ইস্যুস এর কারণে আমাদের প্রথম ক্লাসটা ডিলিট হয়ে গেছিল। তো এর জন্য সেকেন্ড ক্লাসটা আগে আপলোড হয়ে গেছে, তো ফার্স্ট ক্লাসটা আপলোড হতে পারেনি। ঠিক আছে, তো তোমরা প্রথম ক্লাসটা এই ক্লাসটা আগে দেখবে আর এরপরে সেকেন্ড ক্লাসটা দেখবে, যেটা অলরেডি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো বেসিক আমরা কিছু জিনিস দেখি। ঠিক আছে, দেখো দেখো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা কি 90 ডিগ্রি। আমি জানি সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি হয়, জানি সবাই। আচ্ছা দেখো, এটা 90 ডিগ্রি, এটাকে কি বলে থিটা। এটাকে যদি আমি থিটা ধরি, আচ্ছা, আর এটাকে আমি কি ধরবো 90 মাইনাস থিটা। কেন 90 মাইনাস থিটা? দেখো, এটা যদি 90 হয় আর তাহলে এই দুইটা কত হবে আমি কি জানি, একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সাম হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো একটা তো আমার অলরেডি 90 হয়েই গেছে, তাইলে আমার আর দুইটা কোণ আছে, দুইটা অ্যাঙ্গেল আছে। তো একটাকে আমি থিটা ধরে ফেললে আরেকটাকে কি ধরবো আমি 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এবার দেখো থিটার সাথে যেই লাইনটা আছে এটাকে আমি কি ধরবো বেস। আচ্ছা, থিটার সামনে যেটা আছে এটাকে আমি কি ধরবো পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। আর থিটার আর যেটা সবচেয়ে বড় থাকবে বাহু, ওটাকে আমি কি বলবো হাইপোটেনিয়াস। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমরা স্কুলে থাকতে ট্রিগোনোমেট্রি সবাই করেছি, আশা করি সবাই করেছি, 9 10 করেছি, সবাই করেছি। তো আমি একটা ফর্মুলা পড়েছিলাম নি, পাইথাগোরাস থিওরাম। পাইথাগোরাস পাইথাগোরাস থিওরাম পড়েছিলাম, পাইথাগোরাস থিওরাম। এটার মধ্যে কি ছিল পাইথাগোরাস থিওরামে? পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইজ ইকুয়ালস টু হাইপোটেনিয়াস স্কয়ার। ঠিক আছে, এটা ছিল। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার কাছে যদি দুইটা দিয়ে দেয় আমি একটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি ধরো এখানে আমি ধরলাম বেসটাকে 3, পারপেন্ডিকুলারকে 4, তাহলে আমি এখানে হাইপোটেনিয়াস বের করতে পারবো। দেখো, পারপেন্ডিকুলার স্কয়ার মানে কি 4 স্কয়ার প্লাস বেস স্কয়ার মানে কি 3 স্কয়ার ইকুয়ালস টু 8 স্কয়ার। আচ্ছা, 4 স্কয়ার কত 16 প্লাস 3 স্কয়ার কত 9 ইকুয়ালস টু 8 স্কয়ার। আচ্ছা, তাহলে h ইজ ইকুয়ালস টু কত হবে √25। তাহলে h কত হবে, h কত হবে তাহলে √25 ইজ ইকুয়ালস টু আমি জানি 5। তাইলে হাইপোটেনিয়াস কত হবে এখানে 5 হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো, এবার আমি এটাকে ট্রিকোনোমেট্রির সাইন কস, আমরা শুনেছি সাইন কস ট্যান, এগুলো কোত্থেকে এসছে দেখো। 90 ডিগ্রি থিটা 90 মাইনাস থিটা, এটাকে আমি কি ধরেছিলাম বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিয়াস। ঠিক আছে, আচ্ছা এবার আমি সাইন থিটা ট্যান থিটা সরি কস থিটাটাকে লিখি। কস থিটা ট্যান থিটা। আচ্ছা দেখো, সাইন থিটা কস থিটা, আমি এবার এইগুলোকে আমি একটু সহজভাবে কিভাবে আমি মনে রাখতে পারি ওইভাবে দেখবো। দেখো, দেখো এটা আমি কিভাবে সহজভাবে মনে রাখবো। দেখো, প্যারে ভোলানাথ পণ্ডিত, প্যারে ভোলানাথ পণ্ডিত হর হর ভোলেনাথ। ঠিক আছে, হর হর ভোলেনাথ। আশা করি তোমরা এইভাবে করলে মনে রাখতে পারবে। দেখো, এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে,
মানে সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কস থিটা ইজ ইকুয়ালস টু কি, বেস বাই হাইপোটেনিয়াস, আর টেন থিটা কি, টেন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম। আমরা কিভাবে মনে রাখবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। প্যারে ভোলানাথ পণ্ডিত হর হর ভোলেনাথ, প্যারে ভোলানাথ পণ্ডিত হর হর ভোলেনাথ, সাইন থিটা কস থিটা টেন থিটা, সাইন থিটা কস থিটা টেন থিটা। ঠিক আছে, সাইন থিটা কস থিটা টেন থিটা আমি শর্টকাট কিভাবে মনে রাখবো, প্যারে ভোলানাথ পণ্ডিত, দেখো প্যারে এইভাবে লিখে রাখবে, প্যারে ভোলানাথ পণ্ডিত হর হর ভোলেনাথ, ভোলেনাথ, বাস। এটা হচ্ছে কি সাইন থিটা, এটা যদি আমি উপর থেকে দেখি এটা কি হবে সাইন থিটা, এটাকে যদি উপর থেকে দেখি মানে কি ভোলানাথ ভাই হার মানে বি বাই এইচ, এটাকে কি বলবো আমি কস থিটা, আর পি বাই বি মানে কি পণ্ডিত বাই ভোলানাথ, এটাকে কি বলবো আমি টেন থিটা। আচ্ছা, এবার যদি আমি উল্টে দিই, আমি যদি হার মানে এইচ বাই পি বলি, এটা কি হবে মানে সাইন থিটার উল্টা কি হবে কোসেক থিটা, কোসেক থিটা। যদি আমি এইচ বাই পি করে দিই তাহলে হবে কোসেক থিটা। সেম ভাবে এইচ বাই বি করলে কি হবে কস থিটার উল্টা কি সেক থিটা। ঠিক আছে, সেম ভাবে আবার যদি আমি বি বাই পি করে দিই মানে কি টেন থিটার উল্টা করে দিই তাহলে কি হবে কট থিটা। বাস, তাহলে আমার মনে হয় যে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো তাইলে কি হবে, প্যারে ভোলানাথ পণ্ডিত হর হর ভোলেনাথ। ঠিক আছে, এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে তোমার সাইন থিটা উপর থেকে দেখলে পি বাই বি, পি বাই বি হবে, পি বাই বি মানে কি সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস সাইন থিটা। সেম ভাবে বি বাই এইচ মানে কি বেস বাই হাইপোটেনিয়াস মানে কি কস থিটা। সেম ভাবে পি বাই বি মানে কি টেন থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। সেম ভাবে যদি আমি উল্টে দিই, সাইন থিটাকে উল্টে দিলে কি হবে কোসেক থিটা, কস থিটাকে উল্টে দিলে কি হবে সেক থিটা, টেন থিটাকে উল্টে দিলে কি হবে কট থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি তারপর আবার লিখে দিচ্ছি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু পি বাই এইচ, কোসেক থিটা ইকুয়ালস টু এইচ বাই পি। ঠিক আছে, মানে কি সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, এবার দেখো কস থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিয়াস, সেক থিটা ইকুয়ালস টু হাইপোটেনিয়াস বাই বেস। ঠিক আছে, সেম ভাবে cos থিটা ইকুয়ালস টু 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়ালস টু 1 বাই cos থিটা। এগুলো ফর্মুলা। ঠিক আছে, আমরা এই ফর্মুলাতে অঙ্ক করেছি। ঠিক আছে, তোমরা যখন ক্লাসটা দেখবে সেকেন্ড ক্লাসটা তখন এটা বুঝবে। তোমরা আশা করি সেকেন্ড ক্লাসটা দেখে নিয়েছো, যদি না দেখো সেকেন্ড ক্লাসটা দেখবে, অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আর কোসেক থিটা ইজ ইকুয়ালস টু কি 1 বাই সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এতটুকু লিখছো। এবার টেন থিটা ওটা লিখে নি, টেন থিটা ইজ ইকুয়ালস টু কি 1 বাই কট থিটা, কট থিটা ইজ ইকুয়ালস টু কি 1 বাই টেন থিটা। ঠিক আছে, এগুলো তোমরা লিখে নেবে, এগুলো অঙ্ক মধ্যে কাজে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে কিছু ফর্মুলা আছে। পাইথাগোরাস দিয়ে আমি কি লিখেছিলাম, হাইপোটেনিয়াস স্কয়ার ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার লিখেছিলাম। আচ্ছা, এটা দিয়ে আমি এবার ফর্মুলা বানাবো। ঠিক আছে, আমি প্রথম কি করব, সবগুলোর মধ্যে হাইপোটেনিয়াস দিয়ে ডিভাইড করে দেবো। দেখো এইচ স্কয়ার এইচ ডিভাইড করে দিয়েছি, এটা দিয়ে এটাকে ডিভাইড করে দিয়েছি, এটাকে এটা দিয়ে এটাকে ডিভাইড করে দিয়েছি। এইচ স্কয়ার কেটে গেলে কত থাকবে 1। আচ্ছা, এবার দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস কি সাইন থিটা, সাইন। এবার দেখো যেহেতু স্কয়ার আছে এখানে স্কয়ার দেবো, সাইন স্কয়ার থিটা প্লাস বি বাই এইচ কি, বি বাই এইচ হচ্ছে কস থিটা, যেহেতু স্কয়ার আছে কস স্কয়ার থিটা। তাহলে আমার ফর্মুলা হয়ে গেছে নি একটা, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই ফর্মুলাটা কোথা থেকে এসছে, এখান থেকে এসছে, ট্রায়াঙ্গেলটা এটা। ঠিক আছে, বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এই ফর্মুলাটা আমি বুঝেছি, এই ফর্মুলাটা কোথা থেকে এসছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট ফর্মুলায় যাবো। এবার সেম ভাবে আবার লেখো, এইচ স্কয়ার ইজ ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এবার দেখো এবার কি দিয়ে ডিভাইড করব, এবার পি দিয়ে ডিভাইড করব। দেখো পি স্কয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি, পি স্কয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি, পি স্কয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি। আচ্ছা, এইচ বাই পি কি,
এইচ বাই পি কি বলতে পারবে তোমরা? আমি জানি পি বাই এইচ, পেয়ার এ বাই হার, পি বাই এইচ কি ছিল? সাইন থিটা। সাইন থিটার উল্টা না এটা? সাইন থিটার উল্টা মানে কি? কোসেক থিটা। স্কয়ার আছে যেহেতু কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু পি স্কয়ার কেটে গিয়ে 1 থাকবে, 1 প্লাস এটা কি হবে? দেখো বি বাই পি আছে, বেস বাই পারপেন্ডিকুলার। আমি কি জানি? পারপেন্ডিকুলার বাই বেস হলে টেন থিটা, তো টেন থিটার এটা উল্টা না? উল্টিয়ে গেছে আমি এটা, তাহলে কি হবে? এটা কট থিটা, তাহলে কট স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমি আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। বাস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নেক্সট আরেকটা বাকি আছে, এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আবার লিখো এইচ স্কয়ার ইজ ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার। সেম ভাবে আবার এবার বি স্কয়ার দিয়ে ডিভাইড করে দাও। এবার দেখো এইচ স্কয়ার বাই বি স্কয়ার, এইচ স্কয়ার বাই বি স্কয়ার কি হয়? দেখো বি বাই এইচ আমি জানি কি? সাইন কস থিটা, কস থিটার উল্টা এটা, তাহলে কি হবে? কস থিটার উল্টা কি? সেক স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হবে? এটা কি? পি বাই বি মানে কি? টেন স্কয়ার থিটা প্লাস 1। এটাকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে কি হবে? সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমি তিনোটা ফর্মুলাই লিখলাম, তিনোটা ফর্মুলা বললাম খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্ট এসে পড়ে বললাম, এখান থেকে ডাইরেক্ট এসে পড়বে। ঠিক আছে, তোমাকে বলে দেবে, যেমন বলতে পারে তোমাকে সেক স্কয়ার 37 ডিগ্রি মাইনাস টেন স্কয়ার 37 ডিগ্রি ইকুয়ালস টু কত? কোশ্চেন মার্ক। অপশন দিয়ে দেবে 0 1 2 3। ঠিক আছে, অপশন দিয়ে দেবে এমন। দেখো এবার সেক স্কয়ার এটাকে থিটা ধরা যায়, এটাকেও থিটা ধরা যায়, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা আমি কি ডাইরেক্ট ফর্মুলা জানি কত? 1। বাস, আনসার শেষ, এতটুকুই। ঠিক আছে, তো এমন কোশ্চেন আসে, কোশ্চেনগুলো আমি যে পার্টটা আপলোড হয়েছে ওইটার মধ্যে আমি কোশ্চেন করেছি, তোমরা দেখবে কোশ্চেনগুলো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা টেবিল জানি না? টেবিল আছে সাইন থিটা কস থিটা টেন থিটা কট থিটা কোসেক থিটা আর এটা কি? সেক থিটা। এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। বাস। এবার দেখো একদম ইজিভাবে কিভাবে আমি টেবিলটা কমপ্লিট করি। দেখো আমরা সবাই জানি 0 থেকে 4 অবধি সবাই গুনতে পারি। দেখো 0 1 2 3 4। বাস, এবার সবগুলোকে কি করো? 4 দিয়ে ডিভাইড করে দাও। 4 4 4 4 4। এবার কি করো? সবগুলোকে রুট দিয়ে দাও। এবার দেখো কিভাবে ইজিলি হয়ে যায়। 0/4 কি? 0/4 আমি জানি কি? 0ই হবে। বাস, 0 লিখে দাও এখানে। আচ্ছা 1/4, রুট ওভার 1/4 কি হবে? 1/2 হবে। দেখো রুট ওভার 1/4 কি আছে? 1 ইন্টু 1 2 ইন্টু 2। বাস, রুটটা এই করে যাবে, তাহলে তাহলে থাকবে কি? শুধু 1/2। তাহলে এটার আনসার এটা কি হবে তাইলে? 1/2। সেম ভাবে দেখো এটা কি হবে? দেখো 1/2, তাহলে কি হবে এটা? 1/√2। ঠিক আছে, 1/√2 থাকবে এটার মধ্যে। 1/√2 থাকবে শুধু, 1/√2। বাস, সেম এটার মধ্যে কি হবে? √3/4 আছে, তাহলে 4টা কত হবে? √2 হয়ে যাবে, উপরে √3 তো থাকবেই। ঠিক আছে, তাহলে উপরেরটা কত হবে? দেখো √3/2 আর 4/4 কেটে যাবে, 1 থাকবে। √1 কত? আমরা জানি √1 1ই। ঠিক আছে, তাহলে এখানে শুধু কত আসবে? 1 আসবে শুধু। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো এটা আমি সাইন থিটা লিখে দিয়েছি, এটা সাইন থিটা লিখে নিয়েছি। এবার দেখো এই ওয়ানটা এভাবে যেভাবে লিখেছিলাম রিভার্স অর্ডারে কস থিটা এসে পড়বে, মানে 1√3/2 1/√2 1/2 0, বাস রিভার্স অর্ডারে লিখে দিয়েছি, বাস এসে পড়েছে আমার কস থিটা। এবার টেন থিটা কি? টেন থিটা হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা। টেন থিটার আরেকটা ফর্মুলা কি আছে? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা, কিভাবে সাইন থিটা বাই কস থিটা আসছে এটাও বলে দিচ্ছি। দেখো সাইন থিটার ফর্মুলা কি? আচ্ছা টেন থিটার ফর্মুলা কি? টেন থিটার ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। আচ্ছা সাইন থিটার ফর্মুলা কি? পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস বাই কস থিটার ফর্মুলা কি? বেস বাই হাইপোটেনিয়াস। এবার দেখো হাইপোটেনিয়াস কেটে গেছে, তাহলে কি থাকছে শুধু? তাহলে বি বাই পি থাকছে, এর জন্য এটা এসছে। ঠিক আছে, তাহলে এ দেখো এবার 0/1 কি 0। এবার দেখো এখানে কি আসবে? 2 কেটে যাবে, 1/√3 আসবে এখানে শুধু। আচ্ছা এরপরে দেখো এখানে কি আসবে? এটা 1 আসবে, এটা কি আসবে? শুধু √3 আসবে। 1/0 কি? 1/0 কি বলতে পারি আমরা? এই 1/0 কে 1/0 কে আমি বলতে পারি আনডিফাইন্ড। ঠিক আছে, আনডিফাইন্ড, এটাকে ডিফাইন করা যায় না। 1/0 কে কখনো তুমি ডিফাইন করতে পারবে না। আচ্ছা, এবার দেখো টেন থিটার উল্টা কি আমি জানি? কট থিটা। ঠিক আছে, আচ্ছা 0 আছে এখানে, 0 আছে এখানে, এটার উল্টা মানে 1/10 থিটা হচ্ছে কট থিটা। তাহলে 1/0 মানে কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আচ্ছা এটার উল্টা কি হবে? √3। এটা তো 1ই থাকবে, এটা কি হবে? কি 1/√3। আনডিফাইন্ড আছে এখানে, এখানে হয়ে যাবে 0, বাস শেষ। ঠিক আছে, মানে এটার উল্টা এটা, সোজা কথা। ঠিক আছে, এবার দেখো এখানে আছে কসেক থিটা। কসেক থিটা আমি কি জানি? 1/sin থিটা। তো 1/sin থিটা মানে কি? 1/0। 1/0 মানে কি? আনডিফাইন্ড। একটা মিনিট দাঁড়াও, ক্রস চেক করে নিচ্ছি। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে সাইন কস কোসেক থিটা আমি কি জানি? 1/sin থিটা। 1/sin থিটা মানে কি? 1/0 মানে কি? আনডিফাইন্ড। সেম ভাবে এটা কি হবে? 2 হবে, এটা হবে কত? √2। এটা হবে কি? 2/√3। এটা হবে কি? 1/1, তো 1ই হবে, বাস শেষ। এবার দেখো কস থিটা উল্টা হচ্ছে সেক থিটা। ঠিক আছে, সেক থিটার উল্টা যদি কস থিটা হয় তাহলে 1/1 তো 1ই হবে। এটা হবে কি? 2/√3। এটা হবে কি? √2। এটা হবে কি? শুধু 2। এটা হবে কি? 0/1। 0/1 মানে কি? মানে 1/0 হবে। 1/0 মানে কি? আনডিফাইন্ড। তাহলে এই টেবিলটা তোমরা শিখবে। ঠিক আছে, ডেলি একবার করে পড়বে, যেভাবে আমি করিয়ে দিয়েছি এভাবে করবে। আশা করি তোমরা ভুলবে না টেবিলটা। দেখো টেবিলটা ঠিক আছে কিনা। ঠিক আছে, টেবিলটা টেবিলটা শিখেছো। আশা করি তোমরা টেবিলটা শিখতে পেরেছো। তাইলে আচ্ছা একটা অঙ্ক করিয়ে দিই আমি। এই টেবিলটা করলে খুব ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নেবে বা আহ, লিখে রাখবে, যেভাবেই তোমরা করো। এটা করলাম খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টেবিলটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথস করবো। আচ্ছা আমরা একটা ছোট ম্যাথস দেখিয়ে দিই আজকে। cos 30° প্লাস সাইন ডিগ্রি। cos 30° কত? ওয়ান cos 30° কত? √3/2 প্লাস সাইন 60° কত? √3/2। ঠিক আছে, কত হবে এখানে? 2√3। ঠিক আছে, কত হবে? আনসার হবে শুধু
এমন কোশ্চেন থাকবে পরীক্ষায়, পরীক্ষায় থাকবে, ডাইরেক্ট কোশ্চেন আসবে। এই টেবিল থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে? তো তোমাদের ভ্যালুগুলো জানতে হবে, ভ্যালু জানলে তোমরা ভালো করে করতে পারবে, ঠিক আছে? তো এই ক্লাসটা ছিল বেসিক একদম ট্রিকোনোমেট্রির। এই বেসিকটা আমি আমার একটা ক্লাস ডিলিট হয়ে গেছিল ভুলে টেকনিক্যাল ইস্যুর কারণে, ওই ক্লাসটা এইটা, ঠিক আছে? তো এই ক্লাসটা করে তোমাদের ইকোনমিক্সের সেকেন্ড পার্টটা তোমরা করবে, যেটা অলরেডি আপলোড হয়ে আছে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা লাইক করবে, শেয়ার করবে, এটা এটা সবার সাথে তোমরা শেয়ার করবে, তোমাদের যারা ছোট ভাই বোন আছে ওদের সাথে শেয়ার করবে। খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আমাদের স্কুলে আমরা মানে এগুলো শিখতে মাথায় আমাদের ঘামিয়ে যেত, ঠিক আছে না? তো এটা অনেক ইজিভাবে আমি করিয়ে দিয়েছি, তোমরা এটা শেয়ার করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।